এরপর প্রায় 15-16 বছর কেটে গেছে। বাদাম গাছের তলায় বসে এইসব ভাবছিলাম। বেলা পড়ে এসেছে। বিস্মৃত প্রায় অতীতের যে নাড়া ও লবটুলিয়ার আরণ্য প্রান্তর আমার হাতেই নষ্ট হয়েছিল, সরস্বতী হ্রদের যে অপূর্ব বনানী, তাদের স্মৃতি স্বপ্নের মতো এসে মাঝে মাঝে মনকে উদাস করে। সঙ্গে সঙ্গে মনে হয়, কেমন আছে কুন্তা? বাবুজি, সবগুলো মেহরবানি করে খাবে। মোটুকনাথের টোল আজও আছে কিনা, রাখাল বাবুর স্ত্রী গিরিধারী লাল, সুরতিয়া কেমন আছে? বাবুজি কোথায় যাচ্ছেন? ভানুমতি তাদের সেই শৈল বেষ্টিত অরণ্য ভূমিতে কি করছে? বাবুজি আপনার কথা তো কালও ভেবেছি, এতদিনটা আসেন নাই কেন? অনুতপ্তা মঞ্চি কি আবার স্বামীর কাছে ফিরে এসেছে? বাবুজি, ও বাবুজি, বাবুজি। না আসামের চা বাগানে চায়ের পাতা তুলছে আজও? কত কাল তাদের খবর রাখি না। মানুষের বসতির পাশে কোথাও নিবিড় অরণ্য নেই। অরণ্য আছে দূর দেশে, যেখানে পতিত পক্ক ফলের গন্ধে গোদাবরী তীরের বাতাস ভারাক্রান্ত হয়ে ওঠে। আরণ্যক সেই কল্পনা লোকের বিবরণ। তবে সত্যি কি কল্পলোক? কুশি নদীর অপর পারে এমন দিগন্ত বিস্তীর্ণ অরণ্য প্রান্তর আগেও ছিল, এখনো আছে হয়তো। দক্ষিণ ভাগলপুর ও গয়া জেলার বন পাহাড় তো বিখ্যাত। সেই আরণ্যক কি এখনো আছে, নাকি কালের গর্ভে আধুনিকতার প্রাচুর্যে হারিয়ে গেছে সবাই? দাওতাল সাহু, রাজু পাঁড়ে, যুগল প্রসাদ, গিরিধারী লাল, সুরতিয়া, কুন্তা, মঞ্চি আর ভানুমতি, আমার সেই ফেলে আসা